গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর সকালে সকালে একটা কাজকর্ম সব সারা হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো পুজোর একটা ঝামেলা রয়েছে। ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর আজকে রান্নার সেরকম ঝামেলা নেই। সকালবেলায় তো রুটি আর আলুর দম করে ফেলেছি। এখন মেয়ে বলছে দিদিমণির বাড়ি খাওয়া দাওয়া, ওখানে সকালে খাওয়া দুপুরে খাওয়া সেটা জানি, ওই জন্য রান্নার অত ইয়ে নেই। কিন্তু বললো সকালেও খাওয়া দাওয়া, তো এদিকে তো টিফিন করে ফেলেছি আমি। তো যাই হোক, এটাই থাকবে। রাত্রেবেলা খেয়ে নেবে, কারণ এতগুলো রুটি তো ফেলে দেবো না। এটা রাত্রেবেলা খেয়ে নেবে। আলুর দম থাকবে, আর ফ্রিজে ভুজিয়া রয়েছে। ভুজিয়া বলছি, এই বোঁদে বোঁদে রয়েছে। তাহলে এই নিয়ে রাত্রেবেলা খেয়ে নেবে, আর করবো না। আর দুপুরের জন্য আমার জন্য জাস্ট বাটিতে অল্প করে একটুখানি আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো, ব্যাস। কখন আসবে এবার? আমি কিন্তু এখন ইয়েতে যাবো, ওকে পাঠাবি না এখন। আমি স্টুডিওতে যাবো এখন রেডি হয়ে। যতক্ষণ লাগবে ওই তো 11:30, ওর 11:30 নাগাদ পাঠাবি, তার আগে পাঠাবি না। কারণ আমি যাবো এতটা রাস্তা হেঁটে, আমাকে করে দেবে, তারপর তো আবার আসবো। আমি এখনও রেডি হইনি, রেডি হবো তারপর বেরোবো। ওকে এখন পাঠাবো না, ও আসলেই কিন্তু বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকবে। নাহলে না, আমি এখন ব্যাগ নিতে পারবো না এখন। আচ্ছা, এখন ব্যাগ নিতে এসছে। বৃহস্পতিবার আমার এসে কাজ রয়েছে কত। 11:30 আগে ওকে পাঠাবি না। আর ওর সঙ্গে ঝগড়া করে মারবি না কিন্তু ওকে। তো যাই হোক বন্ধুরা, এখন যাই। ওই আমার আবার আজকে গোষ্ঠীর মিটিং আছে, সেখানে ফটো লাগবে। এবার ফটো নিই। তো ওই কাগজ কার্ডটা আছে, এখন নিয়ে তো আবার স্টুডিওতে তো যেতে হবে, এখান থেকে তো আর হবে না। তাই যাই হোক, এখন ওইটাকে নিয়ে ওখানে যাব। এসে খাবো, রুটি খাবো একটা, খেয়ে তারপর ঘর মুজো, স্নান করে পুজো দেবো বৃহস্পতিবার। আর দুপুরবেলা একবারে একটুখানি আলু সেদ্ধ ভাত আমার জন্য বাড়িতে বসিয়ে দেবো। আর কোনো রান্না করবো না আজকে, ওই জন্য কতগুলো কেচে দিয়েছি। কালকে ওই যে বেরিয়েছিলাম না, তিনজনে মিলে আবার মিছিলে গেছিলাম কালকে, সব ধুয়ে দিয়েছি আজকে আবার। তারপর আবার এই যে দুপুরে স্নান করবে, আবার সেগুলো হবে। তা যাই হোক, ধোয়ার বাকি নেই, একদিনও প্রতিদিন ধুতে হবে। আর এই যে ছেলের কাপড় চোপড় বের করে রেখেছি, কোথায় আবার মেলে রেখেছে ও। এগুলো দুপুরবেলায় পরে যাবে স্নান টান করে। এখন গেছে এমনি বাড়ির ড্রেস করে গেছে, যেরকম যায় নর্মালি সেরকমভাবে গেছে। তো পরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে যখন যাবে, তখন ওই ড্রেস পরে যাবে। একবার বের করে রেখেছি, নাহলে পরে দেখা যাবে আমি পুজো দিতে বসলাম, এসে চিৎকার চেঁচামেচি শুরু করলো, ওই জন্য বের করে রেখেছি। আর মেয়ে বের করে নেবে। তো যাই হোক বন্ধুরা, এখন রেডি হয়ে যাই, একটুখানি ফটোটা করে নিয়ে আসি, স্টুডিও থেকে ওয়াশ করে নিয়ে আসি। তো বন্ধুরা, এই যে ঘর মুছি, খেয়ে দিয়ে সমস্ত টুকটাক কাজ ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন ঘর মুছি। আর এখনও যাইনি ফটো ইয়ে করতে, কেননা একজনগুলো বাজারে যাবে, এর মধ্যে পাশে রাখি। তাকে বললাম করে এনে দিতে। কার্ড তো আছে, যেতে হবে না, ওইটা নিয়ে গেলে আর টাকাটা দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। দেখি যদি করে এনে দেয় তাহলে আর যাবো না, যেতে হবে না বাজারে আর কি। আর যদি না করে এনে দেয়, সে যদি ভুলে যায় আর কি বাই চান্স, তাহলে তো যেতেই হবে। যাই হোক, ঘর টরগুলো মুছে নিই। যদি ভুলে যায়, না করে এনে দেয়, তাহলে আমার যেতে হবে। তাহলে পরে স্নানের আগে যাবো, স্নানের আগে করে এনে তারপর হচ্ছে একবার স্নান করবো, কারণ স্নান করে আর ওই গরমে ওই রোদ্রের মধ্যে আর দৌড়াবো না। তাহলে এই যে ছেলে চলে আসবে একটু পরে, ও বাড়িতে থাকবে, আমি ঝটপট গিয়ে করে নিয়ে আসবো। এসে আসলে বেরোতে ইচ্ছে করে না, আবার রেডি হবো, তারপর বেরো, এসে আবার মানে স্নান করে পুজো দেবো। গরমের মধ্যে বেরোলে একটা কীরকমই। দেখি কতদূর গিয়ে হয়। আগে তো ঘরটা মুছি, তারপরে পরের চিন্তা পরে। আর মেয়ে চলে গেছে, ছেলে চলে গেছে, ওরা সকালে ওখানে খাবে, খেয়ে তারপরে এসে স্নান টান করে তারপরে একবার যাবে। আর কিন্তু দুপুরবেলা খেয়ে দেয় একবার, বিকেলবেলা আসবে। আর ওরা তো খেয়ে সঙ্গে সঙ্গে আসবে না, সব এক জায়গায় বসে আড্ডা মারবে সব, মানে যারা একসঙ্গে সব পড়ে, দিদিমণি ওরা সব একসঙ্গে বসে গল্প করবে, আড্ডা মারবে, বিকেলবেলা আসবে। এসে মেয়ে আবার আর এক জায়গায় যাবে, ওর যার কাছে আর্টস গ্রুপ পড়ে, সে আজকে ওইখানটায় সব সাজিয়ে গুছিয়ে করে সব কেক ফেক কাটা হবে, সে আবার খাওয়াবে করে। আজকে সারাদিন এই করতে করতেই যাবে। তো ঠিক আছে বন্ধুরা, কাজ করে নিই। তো বন্ধুরা, যে পুজো টুজো দিয়ে ভাত করে তারপরে একটু বসেছিলাম। যে বাটিতে করে, বললাম না অল্প করে ভাত করবো, বাটিতে করে ভাত করেছি, করে একটু টিভি দেখছিলাম। আর ছেলে তো 14বার যাচ্ছে আসছে, আর মেয়ে ওইখানে একবারে একটু কাজ টাজ করে দিয়েছে দিদিমণির হাতে হাতে দিয়ে। সকালে খেয়েছে, খেয়ে টেয়ে তারপরে এসেছিলো, এসে স্নান টান করে চলে গেছে।
এখন আর আসবে না। দুপুরবেলা একবার খাবে, খেয়ে দিয়ে করে গল্প টল্প করে তারপরে আবার পড়া আছে, পড়তে যাওয়ার আগ দিয়ে তারপরে তখন আর আসবে, এখন আর আসবে না। তো এই হচ্ছে তো আমিও একটু পরে খেয়ে নেবো, খিদে পেয়েছে। সকালে একটা রুটি খেয়েছি, এই জন্য একটু পরে খেয়ে নেবো। খেয়ে নিয়ে কী আর করবো, ওই শুয়ে থাকবো, বসে বসে টিভি দেখবো। ওই ওরা ওরা নেই তো, কোনো ইয়ে নাই, থাকলে চিৎকার করতে হয়। তো বন্ধুরা এই যে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে বসে আছি। আর এই যে এনারা এসছেন, খেলছেন, বেলুন নিয়ে এসছেন। আর একজন এখন আবার যাবেন স্যারের বাড়ি, গিফট প্যাক হচ্ছে। জুতো প্যাক করেছে, আর কি জানি কি করেছে, ছেঁড়া জুতো রাখ রাখ। আচ্ছা, তো একটু বসে আছি, বসে থেকে একটু চা করবো, চা খাবো, একটু করে নিই তারপর চা খাবো। তো বন্ধুরা এই যে বসে আছি, বসে বসে একটু টিভি দেখছি। কোন গোপনে মন ভেসেছে, এখন তো কাজ নেই, এই জন্য সে টিভি মানে বসে বসে টিভি দেখছি, ভালো লাগছে না, কী করবো টিভি দেখছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বাড়াবো না, এই পর্যন্তই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।